হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইওর আরজি ইজ হিয়ার। পরমেশ্বরের অবতারসমূহের প্রতিটি কর্মকাণ্ডে মানব জীবনের এক গভীর শিক্ষা লুকিয়ে থাকে। হোক সেটা কুরুক্ষেত্রের মহাযুদ্ধ, অর্জুনকে গীতা জ্ঞান প্রদান, হোক সেটা শ্রীমদ্ ভাগবতমের রাসলীলা, ধ্রুব চরিত্র, গজেন্দ্র মোক্ষ লীলা, ব্রহ্মমোহন লীলা, জড়ভরত উপাখ্যান, ব্রজলীলা ইত্যাদি ইত্যাদি। ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণের অনেক সখা এবং সখী ছিল, কিন্তু সকলেই জানেন সখীদের মধ্যে 8 জন প্রধান ছিলেন, যাকে অষ্টমহাসখীও বলা হয়। ললিতা, বিশাখা, চিত্রলেখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী এবং সুদেবী। তো এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, ব্রজলীলায় শ্রীকৃষ্ণের 8 জন সখী। শুধু ব্রজলীলায় নয়, এই অষ্টমহাসখী ভগবানের নিত্য সখী। এরপর দ্বারকা লীলায়ও শ্রীকৃষ্ণের 16,108 পত্নীর মধ্যে 8 জন প্রধান পত্নী ছিল, যাকে অষ্টভার্যা বা অষ্টভার্যাও বলা হয়। এই অষ্টভার্যারা হলেন রুক্মিণী, জাম্বুবন্তী, সত্যভামা, কালিন্দী, নাগ্নজিতি, মিত্রবিন্দা, লক্ষ্মণা এবং ভদ্রা। আর শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ তো আলাদাই নয়, দুইজনেই এক। রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমাদ একত্মনাভ আপি ভুবি পুরা দেহভেদম গতৌত। অর্থাৎ রাধাকৃষ্ণ এক, কিন্তু 2 দেহধারী। চৈতন্য চৈতামৃত আদিলীলা। এই আদিলীলার 4তম অধ্যায়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরও লিখেছেন, রাধাকৃষ্ণ এক আত্মা 2 দেহধারী, অনন্য বিলাসের রস আস্বাদন করি। তারপর শ্রীজি নিজেও বলেছেন যে, হে বিভু, হে প্রভু, হে হরে, আমার প্রাণ দ্বারাই আপনার শরীর নির্মিত হয়েছে। আমার প্রাণ আপনার শ্রীঅঙ্গ থেকে আলাদা নয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রীকৃষ্ণ জন্মখণ্ড। অন্য কোনো পর্বে অবশ্যই শ্রী রাধারানীর বিষয়েও শাস্ত্র প্রমাণ সহ বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব, সাথেই থাকুন। তো আজকের বিষয়ে ফিরে আসি। এরপর দেখুন, শ্রী ঠাকুরের জন্ম হয়েছে অষ্টমী তিথিতে, আবার অষ্টম সন্তান রূপে। আবার 10 অবতারের মধ্যেও অষ্টমবারে ভগবান স্বয়ং ধরাতলে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ ইহলীলায় 125 বছর ছিলেন, তারপর ধরাধাম ছেড়ে গোলকে ফিরে যান। তো এই 125কে প্লাস প্লাস করেন, 1 + 2 + 5 = 8। তাছাড়া শ্রী বিষ্ণুর সহধর্মিণী হলেন মাতা লক্ষ্মী, যিনি 8 রূপ বিশিষ্ট, যা অষ্টলক্ষ্মী নামেও পরিচিত। আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, ধৈর্যলক্ষ্মী, বিজয়ালক্ষ্মী এবং বিদ্যালক্ষ্মী। মাতা লক্ষ্মীর 8টি রূপ ধারণকারী পুরুষকেই পূর্ণ পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। মা লক্ষ্মীর এই 8টি রূপ হলো ভগবান বিষ্ণুর 8টি শক্তি। শ্রীকৃষ্ণের ধরাতলে অবতরণে এই 8টি রূপ তার 8 জন স্ত্রী হন। এছাড়াও আরও অনেক ক্ষেত্রে 8 সংখ্যার উল্লেখ পাওয়া যায়। এর রহস্য অবশ্যই জানব, তার আগে অষ্টসখীর সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই, কারণ এই অষ্টসখী শ্রীকৃষ্ণের নিত্য সখী। পরমধাম গোলকধাম হতে এই অষ্টসখী পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, যাদের উদ্দেশ্য একটাই ছিল, শ্রী রাধা কৃষ্ণের সেবা করা। এই অষ্টসখী ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীকে বিভিন্ন দ্রব্যাদি সরবরাহ করতেন। তো শাস্ত্রের কোথায় এই অষ্টসখীর উল্লেখ রয়েছে সবই জানব, সাথেই থাকুন। অষ্টসখীর মধ্যে সর্বাগ্রে নাম আসে ললিতা দেবীর। ললিতা দেবীর জন্ম হয়েছিল ব্রজের করহলা গ্রামে, পিতা বিশোক ও মাতা শারদীর গৃহে। পরে তার পিতা বিশোক তাকে বর্ষানার উঞ্চাগাঁওয়ে নিয়ে আসেন, যা তার লীলাভূমি হিসেবে পরিচিত। সেখানে বর্তমানে শ্রী ললিতা সখী মন্দির নামে ললিতা সখীর একটি মন্দির রয়েছে। অষ্টসখীর মধ্যে সবচেয়ে বড় গোপী হলেন ললিতা সখী, যিনি রাধারানীর চেয়ে 27 দিনের বড় ছিলেন, আর ওনার স্বামী হলো ভৈরব। ললিতা সখী রাধাকৃষ্ণের সাক্ষাতের ব্যবস্থা করতেন, ময়ূরপুচ্ছ রঙের শাড়ি পরতেন। তিনি রাধিকার দলের সকল গোপীদের শিক্ষাগুরু ছিলেন, যার মধ্যে শ্রী রাধা নিজেও রয়েছেন। আর গৌরলীলায় ললিতা সখী স্বরূপ দামোদর ছিলেন। অষ্টসখীর মধ্যে দ্বিতীয় হলেন বিশাখা দেবী। গুণাবলী ও কার্যক্রম খানিকটা ললিতার মতোই। বিশাখা সখী কামাই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম পবন এবং মায়ের নাম দক্ষিণা দেবী, যিনি জটিলা দেবীর বোনের কন্যা ছিলেন। বিশাখা সখী রাধারানীর সমবয়সী ছিলেন। উত্তরপ্রদেশের কামাই গ্রামে শ্রী বিশাখা সখীর মন্দির রয়েছে। গৌরাঙ্গী বিশাখা সখী তারা সজ্জিত বস্ত্র পরিধান করতেন। তিনি মূলত রাধাকৃষ্ণের মধ্যকার বার্তাবাহক ছিলেন এবং তিনি প্রেম বিষয়ে গভীর কূটনৈতিক জ্ঞান রাখতেন। পরিস্থিতি অনুসারে কূটনীতি প্রয়োগে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। বিশাখা সখী রাধাকৃষ্ণকে কর্পূর, চন্দন সরবরাহ করতেন। কর্পূর ও চন্দন দিয়ে তৈরি জিনিস উপহার দিতেন। শ্রী বিশাখা দেবীর স্বামীর নাম বাহিকা। গৌরলীলায় রায় রামানন্দ রূপে শ্রী বিশাখা সখী অবতীর্ণ হন। এরপর তৃতীয় সখী হলেন চম্পকলতা দেবী। চম্পকলতা নাম হওয়ার কারণ তার সৌন্দর্য চম্পা ফুলের মতো ছিল। তিনিও ব্রজ অঞ্চলের কারহালা গ্রামে জন্মগ্রহণ করেন।
পিতার নাম অরাম, মাতা ছিলেন ভাটিকা দেবী এবং স্বামী চন্দ্রাক্ষ। তিনি রাধারানীর চেয়ে একদিনের ছোট ছিলেন। শ্বেত হলুদ বর্ণাঙ্গী চম্পকলতা সখী চামর নাড়িয়ে এবং রত্নখচিত মালা অর্পণ করে দিব্য রাধাকৃষ্ণের সেবা করেন। শ্রী চম্পকলতা সখী দক্ষ একজন বিতার্কিক ছিলেন। তিনি শ্রী রাধিকার সমকক্ষ হওয়ার সাহস করে এমন যে কোনো প্রতিদ্বন্দ্বী গোপীদের সহজেই পরাজিত করতে পারতেন। এছাড়াও তিনি বিভিন্ন শিল্পে পারদর্শী ছিলেন। বন হতে ফুল ফল, শিকড় সংগ্রহ, মাটির পাত্র তৈরি ইত্যাদিতে পারদর্শী ছিলেন। বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি তৈরির দক্ষতা থাকার কারণে তাকে মিষ্টা হস্তা নামেও ডাকা হতো। শ্রী চম্পকলতা দেবী গৌরলীলায় রাঘব গোস্বামী রূপে আবির্ভূত হন, যিনি ভক্তিরত্ন প্রকাশ নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। অষ্টসখীর চতুর্থ সখী হলেন চিত্রা দেবী। চিকশৌলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। চিত্রা সখীর মাতার নাম চর্চিকা এবং পিতার নাম চতুর এবং স্বামীর নাম পিথার। তিনি রাধারানীর চেয়ে 26 দিনের বড় ছিলেন। উত্তরপ্রদেশের চিকশৌলি গ্রামে শ্রী চিত্রা সখীর মন্দির রয়েছে। শ্রী চিত্রা সখী শ্রীকৃষ্ণের সেবায় মালা ও লবঙ্গ সরবরাহ করতেন। চিত্রা সখীর বোঝার ক্ষমতা অত্যন্ত প্রখর ছিল। তিনি কোনো লেখকের লেখনীর মধ্যে লুকিয়ে থাকা গূঢ় রহস্য ও লেখকের গোপন উদ্দেশ্য সহজেই বুঝতে পারতেন। উদ্ভিদ ও পশু সুরক্ষা বিদ্যায়ও চিত্রা সখী পারদর্শী ছিলেন। এছাড়াও তিনি জ্যোতির্বিদ্যায়ও পারদর্শী ছিলেন। খাবারের ক্ষেত্রে চিত্রা সখীর বিশেষ জ্ঞান ছিল। কোনো খাবার দেখেই তার তৈরিতে ব্যবহৃত সকল উপাদানের নাম তিনি বলে দিতে পারতেন এবং তিনি বিভিন্ন ধরনের সুস্বাদু পানীয় তৈরি করতে পারতেন। গৌরলীলায় এই চিত্রা দেবী বনমালী কবিরাজ রূপে আবির্ভূত হন। যাই হোক, অষ্টসখীর মধ্যে পঞ্চম সখী হলেন তুঙ্গবিদ্যা দেবী, যিনি উত্তরপ্রদেশের দাভারা গ্রামে পিতা পৌষ্কর ও মাতা মেধা দেবীর গৃহে জন্মগ্রহণ করেন এবং স্বামীর নাম ছিল বালিশা। এই দাভারাতেই শ্রী তুঙ্গবিদ্যা সখী মন্দির নামে তুঙ্গবিদ্যা সখীর একটি মন্দির রয়েছে। তুঙ্গবিদ্যা সখী শ্রীমতী রাধারানীর চেয়ে 15 দিনের ছোট ছিলেন। রাগী মেজাজি তুঙ্গবিদ্যা সখী অত্যন্ত জ্ঞানী ছিলেন। তিনি জ্ঞানের 18টি শাখায় জ্ঞান অর্জন করেছিলেন। জ্ঞানের 18টি শাখাগুলি কি কি? 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 6টি বেদের অঙ্গ বা শাখা, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ, 4টি উপ অঙ্গ, মীমাংসা, ন্যায়বিচার, পুরাণ, ধর্মশাস্ত্র এবং 4টি উপবেদ, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, অর্থশাস্ত্র। এই হলো জ্ঞানের মোট 18টি শাখা। তাছাড়াও তুঙ্গবিদ্যা সখী ছলনা ও সঙ্গীতের শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। তিনি শ্রীকৃষ্ণের ওপর পূর্ণ বিশ্বাসী ছিলেন। শ্রী তুঙ্গবিদ্যা সখী গৌরলীলায় শ্রী বক্রেশ্বর পণ্ডিত ছিলেন। এরপর ষষ্ঠ সখী হলেন ইন্দুলেখা দেবী। তিনি উত্তরপ্রদেশের অজনক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম সাগর এবং মাতার নাম ছিল বেলা দেবী। এই অজনক গ্রামে ইন্দুলেখা সখীর মন্দির রয়েছে। ওনার স্বামীর নাম ছিল দুর্বালা। ইন্দুলেখা সখী শ্রী রাধারানীর চেয়ে 3 দিনের ছোট ছিলেন। তিনি স্বভাবতই বিপরীতবাদী ছিলেন। পরিস্থিতি অনুসারে তিনি নেগেটিভ চিন্তা করতেন, না বোধক মত প্রদান করতেন এবং ক্রোধী ছিলেন। এছাড়াও তিনি নাগশাস্ত্রে পারদর্শী ছিলেন। ইন্দুলেখা সখী শ্রীকৃষ্ণকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি প্রায়শই অমৃতের মতো সুস্বাদু খাবার এনে কৃষ্ণের সেবা করতেন। অষ্টসখীর সপ্তম সখী হলেন রঙ্গা দেবী। কাখলির সুনহেরা গ্রামে মাতা করুণা দেবী এবং পিতা রঙ্গসারের গৃহে জন্মগ্রহণ করেন। তিনি রাধারানীর চেয়ে 7 দিনের ছোট ছিলেন। রাখলিতে শ্রী রাধামোহন রঙ্গদেবী মন্দির নামে রঙ্গদেবী সখীর একটি মন্দির রয়েছে। রঙ্গদেবী সখীর বিশেষ গুণ হলো তিনি সকল উপবাস ব্রতের জ্ঞান রাখতেন, উপবাসের সমস্ত আচার অনুষ্ঠানের জ্ঞান রাখতেন। এছাড়াও তিনি অত্যন্ত যুক্তিবাদিনী ছিলেন। রঙ্গদেবী সখী রসিকতা করতে পছন্দ করতেন। শ্রীকৃষ্ণের উপস্থিতিতে রাধারানীর সাথে রসিকতা করতেন। তিনি সুগন্ধি ধূপ জ্বালিয়ে শীতকালে জ্বালানি সরবরাহ করে এবং গ্রীষ্মকালে পাখা দ্বারা হাওয়া করে রাধাকৃষ্ণের সেবা করতেন। গৌরলীলায় শ্রী রঙ্গদেবী সখী গোবিন্দনন্দ ঘোষ ছিলেন। অষ্টসখীর সর্বশেষ অর্থাৎ অষ্টম সখী হলেন সুদেবী, যিনি রঙ্গদেবী সখীরই যমজ বোন ছিলেন। অর্থাৎ তিনি রঙ্গদেবীর মতোই শ্রীমতী রাধারানীর চেয়ে 7 দিনের ছোট ছিলেন। রাজস্থানের রাধানগরী জেলার সুনহেরা গ্রামে শ্রী সুদেবী সখী মন্দির নামে সুদেবী সখীর একটি মন্দির রয়েছে। সুদেবী সখীর বিশেষ গুণ হলো তিনি প্রতিদ্বন্দ্বীদের গতিবিধির ওপর সর্বদা নজর রাখতেন এবং অত্যন্ত পারদর্শিতার সাথে গুপ্তচরের কাজ করতেন। দিব্য দম্পতি রাধাকৃষ্ণকে তিনি জল প্রদান করতেন। সুদেবী সখী গৌরলীলায় শ্রী বাসুদেব ঘোষ ছিলেন। তো এই হলো অষ্টসখীর সংক্ষিপ্ত পরিচয়। ভিউয়ার্স, পরমেশ্বর শ্রীকৃষ্ণের বা রাধাকৃষ্ণ উভয়েরই নিত্য এই অষ্টসখীর শাস্ত্র উল্লেখের কথা বলতে গেলে পদ্মপুরাণের পাতাল খণ্ডে অষ্টসখীর উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, পার্বতী শ্রী মহাদেবজিকে বললেন, হে দয়ানিধে, আমি শ্রীকৃষ্ণের পার্ষদ বা সবার সদস্যদের সম্পর্কে শুনতে চাই। হে দয়ারো ভাণ্ডার, দয়া করে তা বর্ণন করুন। শিবজি বললেন, দেবী, ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার সাথে সোনার সিংহাসনে বসে আছেন। তার চেহারা এবং সৌন্দর্য
পূর্বে বর্ণিত একই রকমই। তিনি দিব্য পোশাক, দিব্য অলঙ্কার এবং দিব্য মালা দ্বারা সজ্জিত আছেন। এরপর বলা হচ্ছে, উপরে উল্লেখিত সিংহাসন থেকে পৃথক একটি যোগপীঠ রয়েছে, যার ওপরেও সোনার সিংহাসনের আবরণ রয়েছে। তার উপরে ললিতা ইত্যাদি অন্যান্য সখীরা বসে আছেন। তারপর বলা হয়েছে, ললিতার মতো এই সখীরা প্রকৃতির অংশ। শ্রী রাধিকা তার আদি স্বভাব। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ পশ্চিম দিকে মুখ করে বসে আছেন। তাদের পশ্চিমে ললিতা দেবী এবং উত্তর পশ্চিম কোণে সখী শ্যামলা, উত্তর দিকে ধনিয়া সখী শ্রী হরিপ্রিয়াজি উত্তর পূর্ব কোণে বসে আছেন। পূর্বে বিশাখা, দক্ষিণ পূর্বে শৈব্যা, দক্ষিণে পদ্মা এবং দক্ষিণ পশ্চিমে ভদ্রা সখী অবস্থিত। এই ক্রমে 8 সখী যোগপীঠে উপবিষ্ট। তো এখানে কয়েকটা নামের ভিন্নতা দেখা যায়। এই অষ্টসখীই শ্রীকৃষ্ণের প্রধান সখী ও নিত্য পার্ষদ। ব্রজলীলায় এই অষ্টসখীই সরাসরি অবতীর্ণ হয়েছিলেন। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের লীলায় 8 সংখ্যাটির একাধিকবার উল্লেখ পাওয়া যায়, যেমনটি প্রথমে বলেছিলাম। তো এতবার 8 সংখ্যার উল্লেখ কোনোভাবেই কাকতালীয় নয়। শ্রী ঠাকুর হয়তো এই 8 দ্বারা আমাদের কিছু না কিছু বোঝাতে চাচ্ছেন। যদিও এই 8-এর রহস্য এখনও পুরোপুরিভাবে উদ্ঘাটন হয়নি, তবুও জ্যোতিষশাস্ত্রে এই 8 সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। অত্যন্ত শুভ মানা হয়েছে এই সংখ্যাটিকে। এখন একবার গভীরভাবে একটু বোঝার চেষ্টা করি। অষ্টসখীরা হলেন শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ। নিত্যধাম গোলকে শ্রীকৃষ্ণের সাথে নিত্য বিরাজ করছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের খুব নিকটতম হলেন এই অষ্টসখী। এখন আমরা যদি অষ্টসখীর গুণগুলোর ওপর লক্ষ্য করি, তো এক এক সখী এক একটি বিশেষ গুণে পারদর্শী ছিলেন। ললিতা সখী যোগাযোগে পারদর্শী ছিলেন, বিশাখা সখী কূটনৈতিক বুদ্ধিতে পারদর্শী ছিলেন, চম্পকলতা সখী দক্ষ বিতার্কিক ছিলেন, চিত্রা সখীর বোঝার ক্ষমতা অত্যন্ত প্রখর ছিল, লেখকের লেখনীর মধ্যকার গূঢ় রহস্যসমূহ তিনি সহজেই বুঝতে পারতেন, তুঙ্গবিদ্যা সখী অত্যন্ত জ্ঞানী ছিলেন, বেদাঙ্গের জ্ঞান রাখতেন তিনি, ইন্দুলেখা সখী খানিক নেগেটিভ মাইন্ডেড ছিলেন, আবার রঙ্গদেবী সখী উপবাস আচারানুষ্ঠানের পারদর্শী ছিলেন। এরপর তার যমজ বোন সুদেবী সখী প্রতিদ্বন্দ্বীদের গতিবিধির ওপর সর্বদা লক্ষ্য রাখতেন। তিনি অত্যন্ত পারদর্শিতার সাথে গুপ্তচরের কাজ করতেন। আর এই অষ্টসখী সর্বদা শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন এবং শ্রীকৃষ্ণ তার নিজেরও খুবই নিকটতম হলেন এই অষ্টসখী। হয়তো শ্রী গোবিন্দ এখানে আমাদের বোঝাতে যাচ্ছেন, অষ্টসখীর এই 8 প্রকারের বিশেষ গুণ একজন মানুষের গুণের মধ্যে অবশ্যই থাকা প্রয়োজন, কারণ শ্রীকৃষ্ণ তাদেরকে প্রায় সবসময় নিজের নিকটে রাখেন। যদিও শ্রীকৃষ্ণ সকল গুণের অধিকারী, অতএব আমাদেরও নিজের ব্যক্তিত্বকে এই 8 প্রকারের গুণ দ্বারা সজ্জিত করা প্রয়োজন। প্রথমটি যোগাযোগে পারদর্শিতা। অবশ্যই একজন মানুষের মধ্যে যোগাযোগ করার পারদর্শিতা থাকা প্রয়োজন, কারণ এই যোগাযোগের মাধ্যমেই আমাদের মধ্যে একে অপরের সাথে বন্ধু বা আত্মীয় স্বজনদের মধ্যে ঘনিষ্ঠতা বজায় থাকে। ভেবে দেখুন, হয়তো যোগাযোগ না হওয়ার কারণেই অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যায়। আমাদের অভিমানের কারণে মাঝে মাঝে হয়তো আমরা বলে থাকি, হ্যাঁ আমি আগে কথা বলবো, যার প্রয়োজন সেই কথা বলে নেবে। আবার হয়তো দ্বিতীয় পক্ষ এই একই কথা ভাবে, আর এইভাবেই যোগাযোগের অনুপস্থিতির কারণে বড় বড় সম্পর্ক বিনষ্ট হয়ে যাচ্ছে। তো অবশ্যই আত্মীয় স্বজনদের মধ্যে যোগাযোগ থাকা বা যোগাযোগ রাখা অত্যন্ত প্রয়োজন। ভিউয়ার্স, প্রিয়জনদের মধ্যে তো মান অভিমান থাকবেই, কিন্তু আমরা যদি সম্পর্ক বজায় রাখতে চাই তাহলে অবশ্যই নিজেদের মান অভিমান ভেঙে সর্বাগ্রে আমরা যোগাযোগ স্থাপন করি। বাদবাকি আপনি বুদ্ধিমান, আপনিই ভালো বুঝবেন। দ্বিতীয় গুণ হলো কূটনৈতিক গুণ। এটাতে বিশেষ করে আর কোনো কিছু বলার নেই। বর্তমান কলিকালে তো অবশ্যই কূটনৈতিক জ্ঞান থাকা প্রয়োজন, না হলে বহিঃশত্রুরা এই সুযোগে সদ্ব্যবহার অবশ্যই করবে। আর কূটনীতির সম্রাট ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। তৃতীয় গুণ হলো বিতর্কে পারদর্শিতা। এটাও একজন মানুষের গুণের মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজন, আর তা শুদ্ধ জ্ঞান অর্জনের মাধ্যমেই সম্ভব। বর্তমান যুগে মানুষের মধ্যকার ভ্রান্ত ধারণাসমূহ বিতর্কের মাধ্যমেই যুক্তি দ্বারা খণ্ডন করা সম্ভব। চতুর্থ গুণ হলো বোঝার ক্ষমতা বা চিন্তন শক্তি। মনুষ্য জন্ম হতে মৃত্যু পর্যন্ত প্রতিদিনই নতুন নতুন ঘটনা বা পরিস্থিতির সম্মুখীন হয় এবং প্রত্যেকটা পরিস্থিতিতেই হার বা জিত হয়ে থাকে। আর এই হার জিত কিছু না কিছু শিক্ষা এবং অভিজ্ঞতা আমাদের অবশ্যই প্রদান করে, যা আমাদের পরবর্তী জীবনে কাজে লাগে। আর এই শিক্ষা বা অভিজ্ঞতা বোঝার জন্য অবশ্যই আমাদের চিন্তন শক্তি বা বোঝার ক্ষমতা বাড়াতে হবে। পঞ্চম গুণ হলো জ্ঞান। এটাতেও বিশেষ করে কোনো কিছু বলার নেই, সবাই জানেন মনুষ্য জীবনের মূল আধারসমূহের মধ্যে একটি হলো জ্ঞান। তবে জ্ঞান অর্জন বলতে শুধু জড়জাগতিক জ্ঞান নয়, জড়জাগতিক জ্ঞানের পাশাপাশি আমাদের আধ্যাত্মিক জ্ঞানও অতি প্রয়োজন।
ষষ্ঠ গুণ হলো নেগেটিভ চিন্তা। দেখুন, মানুষের জীবনে পজিটিভ চিন্তাই সর্বদা প্রয়োজন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ চিন্তা রাখাও প্রয়োজন। সবসময় পজিটিভ চিন্তাই রাখতে হবে এটা যথার্থ নয়, কিছু ক্ষেত্রে নেগেটিভ চিন্তা রাখাও প্রয়োজন। আমরা আমাদের মনে যদি সবসময় পজিটিভ চিন্তাই করি তাহলে সেটা আর পজিটিভ থাকলো না। নেগেটিভের অস্তিত্ব আছে বলেই পজিটিভের অস্তিত্ব আছে। তাই উপযুক্ত পরিস্থিতিতে নেগেটিভ চিন্তা করাও বুদ্ধিমানের কাজ, আর সেই উপযুক্ত পরিস্থিতি বোঝার ক্ষমতা উপযুক্ত বা সাত্ত্বিক জ্ঞান দ্বারাই সম্ভব। সপ্তম গুণ হলো উপবাস ব্রত পালনে পারদর্শিতা। এই উপবাসের গুরুত্ব ও উপকারিতা নিয়ে তো একটা আলাদা পর্বই তৈরি করা যাবে, সামনে অবশ্যই তৈরি করব, সাথেই থাকুন। সায়েন্টিস্টদের গবেষণা অনুসারে মাঝে মধ্যে নিয়মিত উপবাসের ফলে শরীরের মাত্রাতিরিক্ত ওজন এবং চর্বি ক্ষয়প্রাপ্ত হয়, ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও আরও অনেক প্রকারের উপকারিতা আছে মাঝে মাঝে উপবাস ব্রত পালনে। তাই আমাদের মাঝে মধ্যে উপবাস করা শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অষ্টম গুণ হলো প্রতিদ্বন্দ্বীদের গতিবিধির ওপর লক্ষ্য রাখা, যা বর্তমান যুগের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রতিদ্বন্দ্বিতা যেখানে বেশি সেখানে সফলতাও বেশি। প্রতিদ্বন্দ্বীদের গতিবিধির ওপর লক্ষ্য রাখলে আমরা অনেক নতুন কিছু জানতে পারি, তাই প্রতিদ্বন্দ্বীদের ওপর অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন। তো এই 8 প্রকারের বিশেষ গুণ একজন মানুষের গুণের মধ্যে থাকা অতি প্রয়োজন। এই গুণসমূহ জীবনের লক্ষ্য পূরণে বা জীবনের সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা গোবিন্দের অষ্টসখীদের এক একজনের এক এক বিশেষ গুণ রূপে ছিল। এরাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সখী। যদিও গোবিন্দ সর্বশক্তিমান, সকল গুণের অধিকারী, তবুও তিনি এই অষ্টসখীর অধীন ছিলেন, তাদের সেবা গ্রহণ করতেন। এর থেকে আমরা বুঝতে পারছি কেউ যতই শক্তিশালী হোক না কেন, কেউ যতই বিত্তমান হোক না কেন, এই 8 প্রকারের গুণ ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারবে না। আপনার কি মত অবশ্যই কমেন্টে জানান। এই 8 দ্বারা আর কি বোঝাতে চাইছেন শ্রীকৃষ্ণ, অবশ্যই নিজের মন্তব্য কমেন্টে শেয়ার করবেন। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পর্বটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো নলেজেবল পর্বে। হরে কৃষ্ণা, জয় শ্রীহরি।